আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ সামিন হযরত, রোজা সম্পর্কে কিছু আলোচনা গতকালকে রেখেছিলাম যে কোন কোন বিষয়ে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় আর কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় না। আজকের দ্বিতীয় পার্টে আমি কিছু অংশ বর্ণনা করব যে সুরমা লাগালে রোজা ভঙ্গ হয় না। কত মানুষ মনে করে সুরমা চোখে দিলে, কাজল চোখে দিলে রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু না, সুরমা চোখে লাগালে রোজা ভঙ্গ হয় না। তেল হাতে হোক, পায়ে হোক, শরীরে হোক, মাথায় হোক, চাঁদিতে হোক, যদি তেল কেউ লাগায় তো তেল লাগালেও রোজা ভঙ্গ হয় না। সুগন্ধ, যে সুগন্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, পৃথিবীর সমগ্র 3টি জিনিসের মধ্যে এই সুগন্ধ একটি জিনিস যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। তাই সুগন্ধ যদি কেউ লাগায়, তো সুগন্ধ আতর যদি কেউ লাগিয়ে থাকে রোজা অবস্থাতেও, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। মশা হোক বা মাছি হোক বা অন্য কোনো ছোট জাতীয় মশার টাইপেরই বা তার থেকেও ক্ষুদ্রতম ফুসকি বা ছোট ছোট পোকা যদি মুখে ঢুকে যায় তাহলে তার রোজা ভঙ্গ হবে না। যদি নিজে থেকে কেউ ভরে তাহলে তার রোজা ভঙ্গ হবে। নাপাক অবস্থাতেও কেউ যদি রোজা থাকতে চায়, নাপাক অবস্থাতেও রোজা ধরে নেওয়া যাবে, কিন্তু সেই সময়তে নিয়ত করা যাবে না। নিয়তটা সকালে গোসল করার পর করবে, জাওয়ালের আগে পর্যন্ত। জাওয়ালের টাইম 11 থেকে নিয়ে 11:30 থেকে নিয়ে 12টার মধ্যেই থাকে, আগে বেশি কিছু সময় হয়, সেই টাইমের আগে পর্যন্ত নিয়ত করার সময় থাকে। তাই রোজা ফজরে সেহরি খেয়ে ধরে নিতে হবে। নিয়তটা তারপরেও করলে চলবে, পরে করতে পারে। ইঞ্জেকশন যদি লাগাই, জ্বরের হোক বা অন্য কোনো জিনিসের হোক, ইঞ্জেকশন লাগালে রোজা ভঙ্গ হয় না। রক্ত পরীক্ষা করার জন্য রক্ত টেনে যদি রক্ত পরীক্ষা হয় তাতেও রোজা ভঙ্গ হয় না। বেহুশ করার ইঞ্জেকশন যদি হয়, যেমন পাথরির অসুখ আছে, অপারেশন করতে হবে, বেহুশ করলো বা অন্য কোনো কারণে যদি কেউ ইঞ্জেকশন লাগায় বেহুশ করার জন্য, তাতেও রোজা ভঙ্গ হয় না। যদি 1 থেকে কয়েকদিনের জন্য যদি বেহুশ করে তাহলে সেই দিনকার রোজা হবে, আর তার পরের দিনগুলো রোজা হবে না। আর বেহুশ করার ইঞ্জেকশন যেদিনকার লাগাবে সেই দিনকার রোজা হয়ে যাবে। যদি গ্যাস সিলিন্ডার গ্যাস দিয়ে যদি বেহুশ করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। মা যদি তার সন্ততিকে স্তনের দুধ পান করায় তাহলেও তার রোজা ভঙ্গ হয় না। খৈনি হোক, গুল হোক, হুক্কা হোক, বিড়ি হোক, সিগারেট হোক, পান করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, তাতেও রোজা তার থাকে না। তাই চেষ্টা করতে হবে এই সব জিনিসগুলো থেকে যাতে আমরা দূরে থাকতে পারি। কতজন মনে করে যে গুল করলে নাকি রোজা ভঙ্গ হয় না, কিন্তু না, গুল করলেও রোজা ভঙ্গ হয়ে যায়। তাই সেই দিক আমাদের ফলো করতে হবে, এই সব জিনিসগুলো থেকে যাতে আমরা দূরে থাকি, বেঁচে থাকতে পারি। আজকের পোস্ট এখান থেকে সমাপ্তি ঘটালাম। নিজেও শিখবেন, উপরকেও শোনাবেন।